মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তথ্য প্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প, শ্রম বাজার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতা প্রদান, কর্মসংস্থান বৃদ্ধি ও নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানা যায়। এছাড়া বাংলাদেশের হালাল পণ্যের বাজার সম্প্রসারণ এবং সাংস্কৃতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন ও গবেষণা এবং বিনিয়োগ প্রসার সংক্রান্ত সমঝোতা স্মারক ও কূটনৈতিক নোট বিনিময়ের কথা হয়েছে বলে জানা যায়। পাশাপাশি রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় মানবিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ বলে উল্লেখ করে এ বিষয়ে আন্তর্জাতিক মহলে আরও কার্যকর জনমত গড়ে তুলতে এবং সংকটের স্থায়ী সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে তারেক রহমান বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় থেকেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে, যা ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর হওয়ায় দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি বিশেষ গুরুত্ব বহন করছে। প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় গার্ড অব অর্ডার পরিদর্শন শেষে পারদানা পুত্রা কমপ্লেক্সে দুই দেশের সরকার প্রধান একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী ডক্টর ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।